লোকবল সংকট ও নজরদারির অভাবে অরক্ষিত হয়ে পড়েছে পাবনা রেলওয়ে স্টেশন। এখন মাদকসেবী ও অপরাধীদের অভয়ারণ্য পুরো স্টেশন এলাকা। চুরি হয়ে গেছে বৈদ্যুতিক সরঞ্জাম, আসবাবপত্র ও অফিস কক্ষের দরজা জানালা। অবশ্য রেল কর্তৃপক্ষ বলছে, পাবনা থেকে ঢাকা সহ বিভিন্ন রুটে ট্রেন চালু হলে পরিস্থিতির উন্নতি হবে। মোস্তাফিজুর রহমানের প্রতিবেদন। ঝকঝকে প্ল্যাটফর্ম, আধুনিক অফিস ভবন আর সুবিশাল এলাকা নিয়ে 2018 সালে যাত্রা শুরু করে পাবনা রেলওয়ে স্টেশন। প্রায় 2000 কোটি টাকার এই প্রকল্পে নির্মাণ করা হয় নতুন রেল লাইন ও একাধিক প্ল্যাটফর্ম। কিন্তু 8 বছর পার হলেও প্রত্যাশা পূরণ হয়নি পাবনাবাসীর। বর্তমানে এই পথে পাবনা থেকে রাজশাহী অভিমুখে একটিমাত্র ট্রেন চলে। যাত্রী ও ট্রেন না বাড়ায় নিয়োগ হয়নি জনবল। এতে অনেক অফিস কক্ষ, আবাসিক ভবন পড়ে আছে অব্যবহৃত অবস্থায়। স্টেশন মাস্টার জানান, নজরদারির অভাবে চুরি হয়ে গেছে ফ্যান, লাইট, বৈদ্যুতিক তার, এমনকি দরজা জানালাও। দিনে দুপুরে মাদকসেবীদের আনাগোনা দেখা যায়। এতে নিরাপত্তাহীনতায় ভুগছে এলাকার লোকজন ও কর্মচারীরা। কর্তৃপক্ষ চালায় যেন এই সমাধান হোক। তাছাড়া আমার স্টাফ কোয়ার্টার গুলোর যে নাজেহাল অবস্থা, এগুলো বিভিন্ন রকমের অনৈতিক কাজ, যেমন নেশাগ্রস্ত কাজগুলো হয়, এতে করে একটা খুব খারাপ অবস্থা বিরাজ করতেছে। রেল কর্তৃপক্ষ বলছেন, দ্রুতই পাবনা থেকে ঢাকা সহ বিভিন্ন রুটে ট্রেন চালুর পরিকল্পনা রয়েছে। এতে জনবল বাড়বে, পরিস্থিতির উন্নতি হবে। যখন ট্রেনের সংখ্যা বাড়বে, তখন নিরাপত্তা কর্মীও বাড়বে, ম্যান পাওয়ারও বাড়বে সেই অপারেশন করার জন্য। তখন সেখানে আরো বেশি অ্যাক্টিভিটি হবে। এলাকার লোকজনের দাবি, রাষ্ট্রের অর্থের অপচয় ঠেকাতে দ্রুত স্টেশনটি পূর্ণাঙ্গভাবে চালু করা হোক, বাড়ানো হোক নিরাপত্তা। মুস্তাফিজুর রহমান, ৭১, পাবনা।